হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সমস্ত সাহাবা একরামগণ দেশ পরিচালনা করেছিলেন কোরআন সুন্নাহ মোতাবেক, তাদের জীবনী পড়লে পাওয়া যায় যে তারা দায়িত্বে থাকা অবস্থায় রাতের আঁধারে ঘুমাতেন না, পিঠের নিচে বালিশ লাগাতেন না। তারা রাতের আঁধারে গোপনে এলাকায় ছড়িয়ে পড়তেন। কোন বাড়িতে কি হচ্ছে, খাবার পাচ্ছে কিনা, কোনো কষ্ট হচ্ছে কিনা, তার দায়িত্বে কোনো গাফলতি আছে কিনা, এগুলো দেখতো তারা। তার কারণ তারা এগুলো মনে করতো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে একটি দায়িত্ব এবং জনগণ তাদের কাছে আমানত। তাদের আমানতের যদি খেয়ানত হয় আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হতে হবে। তার প্রেক্ষাপটে গণতন্ত্র হচ্ছে এমন একটি সিস্টেম যে দেখেন, জনগণ যদি মারাও যায়, জনগণ যদি কোনো কিছুর কারণে কষ্টের কারণে যদি শেষ হয়ে যায়, তবু কোনোদিন আপনার কাছে কেউ আসবে না। তার কারণ তারা সুখে আছে, তারা কখনো আপনার কষ্টটা অনুভব করবে না। এই যে দেখেন, এই নামাজ পড়ে বের হইলাম, কারেন্ট নাই, গরমে অস্থির, মানুষ হাহাকার করতেছে, মানুষ না পারতেছে কিছু বলতে, না পারতেছে সহ্য করতে। তাহলে এগুলো যদি কোনোদিন সরকারের দলীয় লোক বা যারা এমপি মন্ত্রী হয়েছে তারা যদি, ওয়ালাইকুম আসসালাম, তারা যদি এই জনগণের কাতারে এসে থাকতো 2 দিন 5 দিন, যদি এইরকম আমাদের মতো রাত কাটাইতো, দিন কাটাইতো, তাহলে তো তারা ঠিকই বুঝতে পারতো যে আসলে জনগণ খুব কষ্ট করতেছে। তাহলে আমার কথা হলো, দেশে একটা সংকট চলতেছে, চলুক, যেগুলো আছে সেগুলো নিয়ে ভালোভাবে যদি প্রশাসন ঠিকমতো কাজ করতো, গ্যাস সিন্ডিকেট হচ্ছে কিনা এগুলো নিয়ে, তাহলে আমরা অনেকটা সাশ্রয় পেতাম, শান্তি পেতাম। আরে ভাই, যারা এমপি মন্ত্রী হয়েছে তারা তো হঠাৎ করে গিয়ে এমপি মন্ত্রী হয় নাই, তারা তো আমাদের মতন সাধারণ মানুষ থেকেই আস্তে আস্তে করতে করতে তারা হয়েছে। আসলে কিছু বলার নেই। আমরা বাঙালিদের কপালটাই খারাপ, আমাদের বাঙালিদের কপালটাই খারাপ যে আমরা যতই পাল্টাপাল্টি করি না কেন, দিন শেষে আমাদেরই ভোগান্তি হয়। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, সমস্ত প্রকার সংকট থেকে আল্লাহ পাক মুক্তি লাভ করার তৌফিক দান করুক। আমিন।